শুভ সকাল বন্ধুরা। আজ হলো 4 ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এসআইআর এর কাজ শেষ হলেই শুরু হবে দেশের পরবর্তী জনগণনা। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ঘোষণা করেছেন 2026-27 সালের জনগণনা হবে 2 দফায়। প্রথম দফা চলবে 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে বাড়ির তালিকা ও গণনা সম্পন্ন হবে। দ্বিতীয় দফা 2027 সালের ফেব্রুয়ারিতে নাগরিকদের সংখ্যা গণনা করা হবে। সরকার জানিয়েছে, প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধা মতো টানা 30 দিনের সময় বেছে নেওয়া যাবে। তবে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের তুষারবৃত এলাকাগুলিতে পরিস্থিতি বিবেচনায় 2026 সালের সেপ্টেম্বরেই গণনা শেষ করা হবে। নিত্যানন্দ রায় জানান, জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত করা হয় বিভিন্ন মন্ত্রক, দফতর ও সংস্থার পরামর্শ নিয়ে। 150 বছরের অভিজ্ঞতা প্রতিটি নতুন গণনায় কাজে লাগানো হয়। তিনি আরও স্পষ্ট করেন, এবার আদমশুমারিতে জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। এবছরের 30 এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন 2027 সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। নাগরিকদের জন্য থাকবে অনলাইন সেলফ এনুমারেশনের সুবিধা, যেখানে তারা নিজেরাই তথ্য জমা দিতে পারবেন। তবে জনগণনার কাজ শুরু হলেও চূড়ান্ত হিসেব কবে প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়, কারণ 2029 সালের পরবর্তী জনগণনা নির্ধারিত রয়েছে। তার আগে ফলাফল প্রকাশ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। চলতি এসআইআর কাজ শেষ হতে হতে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তারপর থেকেই কার্যত জনগণনার প্রস্তুতি শুরু হবে। ফলে 2026-27 সালে যে এক বিশাল কর্মযজ্ঞের সাক্ষী হতে চলেছে তা নিশ্চিত। অপরদিকে মেডিকেল কলেজ রাঙ্গাবাখেই নির্মাণের দাবি, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি চা শ্রমিকদের। হাইলাকান্দি জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ কাটলিজোড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় স্থাপনের দাবিতে সোচ্চার হলেন কাটলিজোড়া বাগানের চা শ্রমিক সহ এলাকার জনসাধারণ। বুধবার কাটলিজোড়া বাগান চা শ্রমিক মেডিকেল কলেজ হাসপাতাল ডিমান্ড কমিটির উদ্যোগে এক বিশাল মিছিল বের করে মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি প্রদান করা হয়। এদিন কাটলিজোড়া বাগান ফ্যাক্টরি প্রাঙ্গণ থেকে শতাধিক চা বাগান শ্রমিক হাতে হাতে প্লেকার্ড নিয়ে মিছিল করে প্রস্তাবিত মেডিকেল কলেজের কাটলিজোড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় পৌঁছান। প্রতিবাদী চা বাগান শ্রমিক সহ সাধারণ মানুষ এদিন কাটলিজোড়ায় মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রস্তাবিত জমিতে যারা মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করেছেন তাদেরকে হুঁশিয়ারি দেন। মিছিলে অংশগ্রহণকারী চা বাগান শ্রমিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামে জয়ধ্বনি দিয়ে কাটলিজোড়ায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা ষড়যন্ত্রকারীদের রীতিমতো সতর্ক করে দেন। একটি স্বার্থান্বেষী চক্র কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিরোধিতায় নামিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে, তাই ওই চক্রকে এদিন তীব্র হুঁশিয়ারি দেন প্রতিবাদী চা বাগান শ্রমিকরা। কাটলিজোড়ার বৃহত্তর জনস্বার্থে প্রস্তাবিত জমিতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে তারা এলাকার পরিবেশ রীতিমতো উত্তপ্ত করে তোলেন। উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকার একাংশ জনসাধারণ সমবেত হয়ে তাদের কৃষি জমিতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের প্রতিবাদ জানিয়েছিলেন। তারা কাটলিজোড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকার কৃষি জমির পরিবর্তে অন্যত্র সরকারি খাস জমিতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছিলেন। যদিও বুধবার কাটলিজোড়া বাগান চা শ্রমিকদের পক্ষ থেকে ওদেরকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে সার্কল অফিসারদের নিজ নিজ সার্কল এলাকার মধ্যে উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য বলা হয়েছিল। জেলার মধ্যে একমাত্র কাটলিজোড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ডে উপযুক্ত জমির সন্ধান দেয় সার্কল প্রশাসন। যথারীতি জেলা আয়ুক্ত সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন। কাটলিজোড়া বাইপাসের বাগান পয়েন্টে
পাওয়ার আগের জাতীয় সড়কের দুই পাশের বিশাল ধান খাতের মাঠটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সড়কের পূর্ব পাশে মেডিকেল কলেজ এবং পশ্চিম পাশে কোয়ার্টার নির্মাণ করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। কাটলজোড়া মেডিকেল কলেজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে বলা হয়েছে, রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় জাতীয় সড়কের পাশে মেডিকেল কলেজ হলে গোটা জেলাসহ শ্রীভূমি ও মিজোরামের জনগণ উপকৃত হবেন। অপরদিকে লালচূড়ায় সেতুর নির্মাণে ঠিকাদারের টালবাহানার বিরুদ্ধে সরব গ্রামবাসী। রামকৃষ্ণনগর সমজেলার লালচূড়া চা বাগানে সেতু নির্মাণের নামে ঠিকাদারের টালবাহানার বিরুদ্ধে সরব হলেন এলাকার ভুক্তভোগী জনগণ। সোমবার বিকেলে স্থানীয়দের মধ্যে সঞ্জয় কুমার গুয়ারা সহ কয়েকজন পুরুষ মহিলা জানান, সরকার চা বাগান এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে কোটি টাকা ব্যয় করলেও ঠিকাদারদের ভূমিকা মোটেই গঠনমূলক নয় বলে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে জনগণকে। অভিযোগকারীরা জানান, প্রায় 1.5 মাস আগে লালচূড়া চা বাগান ছোড়ার উপর পাকা সেতু নির্মাণের কাজে হাত দেন ঠিকাদার। কাজে হাত দিয়ে ঠিকাদার পক্ষ প্রথমে পূর্বের সেতু উপড়ে ফেলেন যথাস্থানে নতুন সেতু নির্মাণের নামে। বিপরীতে জনগণ স্কুল পড়ুয়া ও গবাদি পশুর চলাচলের জন্য গড়ে দেন বাঁশের সরু একটি সাঁকো। এদিকে কাজে হাত দিয়ে কর্তৃপক্ষ প্রথমে খোদাই কাজ আরম্ভ করে এক পক্ষকালের অধিক সময় ব্যয় করে আচমকা স্থান ত্যাগ করেন। এভাবে সপ্তাহ দিন থেকে কাজ বন্ধ থাকা এবং বাঁশের সাঁকো ভেঙে পড়তে দেখে স্থানীয়রা চাপ সৃষ্টি করেন ঠিকাদারের উপর নির্মাণ কাজ পুনরায় শুরু করতে। তবে ঠিকাদার নাকি অভিযোগকারীদের শাসানি দেন, বিষয়টি নিয়ে অধিক হইচই করলে আইনি ব্যবস্থা নেবেন এবং কাজও আর হবে না। এদিকে সেতুবিহীন অবস্থায় ভাঙ্গা সাঁকো পেরিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে স্কুল পড়ুয়া, বয়স্ক সহ গবাদি পশুদের। উল্লেখ্য, প্রকল্পস্থলে ঠিকাদার কর্তৃপক্ষ এখনও তথ্যফলক পর্যন্ত প্রকাশ করেননি, শুধু ইটের বোর্ড তৈরি করেই ফেলে রেখেছেন। এতে প্রকল্পের বরাদ্দ বা এ সংক্রান্ত সব তথ্য অন্ধকারে রয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদার পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া না পাওয়ায় মন্তব্য সংগ্রহ করা যায়নি। অপরদিকে সংসদে জুবিনকে ভারতরত্ন দেওয়ার আর্জি গৌরবের। বিদেশ মন্ত্রকের আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুরে কে হত্যা করল হার্টথ্রবকে প্রশ্ন। আসামের প্রাণের শিল্পী জুবিন গর্গকে মরণোত্তরভাবে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ, লোকসভায় বিরোধীদের উপদলীয় নেতা গৌরব গগৈ। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে বুধবার এই দাবি করেন তিনি। লোকসভায় গৌরব বলেন, আসামের সুসন্তান জুবিন গর্গ মহান শিল্পীর সঙ্গে একজন পরিবেশবিদ, বন্যপ্রাণী প্রেমী, অধ্যয়নশীল, মানবতাবাদী ব্যক্তি ছিলেন। 90-এর দশকে গান ও সুরের মাধ্যমে আসামবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিলেন তিনি। পরবর্তী সময়ে আসাম ও অসমবাসীকে নৈতিক সাহস দেওয়ার পাশাপাশি জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন জুবিন। তিনি বলেন, সংসদে জুবিন গর্গের জন্য ন্যায় চেয়ে বিরোধী সাংসদ বলেন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং সিঙ্গাপুরের ভারতীয় হাই কমিশনের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন এবং সেখানে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে তার। রাজ্য সরকার জুবিনের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে জানিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যাওয়া জুবিনকে সিঙ্গাপুরে কে হত্যা করল? সংসদে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে গৌরব বলেন, জুবিন গর্গ নিজের গানে সুখ দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার মন্ত্র দেওয়া ছাড়া জাতি ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টি না করার কথাও শিখিয়েছেন। এক ভয়মুক্ত, ঘৃণামুক্ত, শান্তি সম্প্রীতি মিলনের বৃহৎ আসাম গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তাই জুবিন গর্গ সবসময় কাঞ্চনজঙ্ঘা ছিলেন এবং কাঞ্চনজঙ্ঘা হয়েই থাকবেন। আসামের প্রাণের শিল্পীকে মরণোত্তরভাবে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিয়ে সম্মানিত করুক কেন্দ্রীয় সরকার। অপরদিকে রাজ্যে ব্যাহত মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা, চলছে ধর্মঘট। রাজ্যে ব্যাহত জরুরি 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা চাকরি নিয়মিতকরণ সহ বিভিন্ন প্রাপ্য দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও কর্মবিরতির ডাক দিয়েছে সারা আসাম 108 মৃত্যুঞ্জয় কর্মচারী সংঘ।
দাবিগুলি আদের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত 108 মৃত্যুঞ্জয় পরিষেবার গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা এবং তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে চালকদের পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস ও ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মিলিয়ে প্রায় 3000 কর্মচারীও কর্মবিরতিতে সামিল হয়েছেন। এর ফলে গত 3 দিন ধরে রাজ্য জুড়ে মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে 108 মৃত্যুঞ্জয় পরিষেবা। তবে 108 মৃত্যুঞ্জয় পরিষেবা পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস পরিষেবাটি পুরোপুরি বন্ধ হতে দেয়নি। এদিকে 108 মৃত্যুঞ্জয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কর্মবিরতির ফলে যাতে আসামের স্বাস্থ্য পরিষেবায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল দিশপুরে তার কার্যালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কমিশনারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।